এই যে গেছিলাম বাজার, হ্যাঁ বাজারে গেছিলাম, শেষ মাছের বাজার। গরমে লাল হয়ে গেছে। মাছের বাজারের ব্যাগে সবজি, কুমড়ো, পেয়ারা, পালং শাক, টমেটো। এই টমেটোগুলো বেশ ভালো লাগে খেতে। খাবার ব্যালেন্স নেই, ব্যালেন্স হয়ে গেছে শেষ। এটিএমে গেলাম, নো ক্যাশ। ওদিকে আরও একটি এটিএম ছিল, সেই এটিএমটা পুরোপুরি একদম ক্লোজ করে দিয়েছে, ওটা আর ওপেনই হয় না। কি আর করার, কিছু করার নাই। কিছু সামান্য খুচরো টাকা ছিল, 100 টাকার মধ্যে কি মাছ নেব, এই কটা জিনিস নিয়ে আসা হলো। আর কি করা যাবে, কিছু করার নেই। এখন মাছ খেতে বারণ করছে, কি আর করার। এই দুটো বেগুনই 20 টাকা নিল। এটা নাও, ওটা নাও, ওটা নাও, ওটা নাও। দাদাটার কাছে গেলে এমনটাই করে। বললাম টাকা কেন ফেরত দেবো, টাকা ফেরত দেওয়া যাবে না, জিনিস নিতে হবে। হেলাঞ্চা শাক নিয়ে এসেছি, বিনস নিয়ে এসেছি, আর একটু বললামই, দেখালামই সব কিছু। মাছের বাজারে সবজি। তো যাই হোক, মাংস আছে, সেই মাংসটাই এখন রান্না করতে হবে। মানে মাংস রান্না করবো না, হচ্ছে সোয়াবিন করবো আজকে। কষিয়ে না সোয়াবিনটা রান্না করি। সোয়াবিন প্রায় নিরামিষের দিনেই হয়। আর জুতোটা দেখতে পেলে নিয়ে গেলাম, 3 দিন ধরে কাজ চলছে সিমেন্টের, একদম জায়গাটা তো খুবই বাজে অবস্থা হয়ে আছে। তো ওরা যখন চলে যাচ্ছে কাজ করে, তখন তারপরে গিয়ে যতটুকু পাচ্ছি, ঘর বাইরেতে একটা ঝাঁটা রাখাই আছে, ওটা বাইরেই ঝাড় দিই। তো সেটা দিয়ে না একটু যতটুকু পাচ্ছি ঝেড়ে ঝুড়ে নিয়ে মুছে নিচ্ছি দুঘরটা, নাহলে পুরো সিমেন্ট হয়ে আছে। এই যে ঘরটা আছে, এই ঘরটাকে ঠিক করছে, মানে টাইলস বসাচ্ছে ঘরে। বা সিমেন্টের কাজ তো বুঝতেই পারছো, বাতাস থাক বা না থাক, সিমেন্ট এমনই একটা জিনিস। আর তারপর টাইলস কাটছে, ওরে সর্বনাশ। গেট খোলা হচ্ছে না, কিছুদিন ধরে গেট খোলা একেবারেই হচ্ছে না। তো একটু একটু করে মাঝে মধ্যে গেটটা খুলছি, ও দেখছে, পিছনে বসে আছে। তো এই তো এইভাবেই চলছে টুকটুক করে। একজন তো বাবু নেই, 2 দিন হয়ে গেল। তো কী আর করার, আমার মতো করে আমি আমার কাজ শুরু করি। নোংরাগুলা নিয়ে গেলাম না এই কারণেই যে মাছ নিয়ে আসবো, মাছের প্লাস্টিকটা হবে, তাহলে একেবারে মাছের প্লাস্টিক সহ একেবারে আমি ফেলে দিয়ে আসবো। এইগুলো আমি নোংরাগুলো নিয়ে গেলাম না। কে জানে যে মাছই পাবো না, আজকে এটিএমে টাকাই থাকবে না, না আছে কোনো ব্যালেন্স। তো চলো ঠিক আছে, এই তো এতটুকুই। এখন পরপর আপডেট তোমাদের দিতে থাকবে। ঘরের কোনো কাজ তেমনভাবে নেই, সমস্ত কাজ করেই গেছিলাম। সামান্য 2-1টা বাসন ছিল, আর বিছানা যেটা প্রতিনিয়ত করে থাকে, ওটা কাজের মধ্যেও পড়ে না ধরতে। এটাও ধরতে গেলে কিন্তু আমাদের প্রতিদিনও কাজের মধ্যে পড়ে না, কোনো কিছু প্রতিদিন করা যায় না, এটা আমাদের করতেই হবে যেভাবেই হোক। তো আপনি চুলের অবস্থাগুলো, চুলে আমি দেই না, এই যে তোমার কন্ডিশনার দেই না। তো দিলে ওই 1 মাসে একবার দিই, তাহলে চুলটা একটু নরম সফট হয়ে যায়। তো দেওয়ার পর না কি জানি কেন আমার চুলটা না এইভাবে চিপু চিপু হয়ে বসে যায়, মানে বিরক্ত লাগে, ভালো লাগে না। তা মিস্ত্রি কাজ করছে, একটুখানি দেখে দিই। জল খাওনি? গেট খোলা হবে না বাবা, কাজ করছে। সিমেন্ট চলে আসবে ঘরে। হ্যাঁ, সব সিমেন্ট চলে আসবে। কালকের মতো বিকেলে একটুখানি আমি খুলে দেবো, তুমি একটুখানি দেখে নাও। হ্যাঁ, এই যে একটুখানি দেখে নাও, অল্প একটু দেখো। হ্যাঁ, এখান থেকে একটুখানি দেখে নাও। এই যে অল্প একটু দেখে নাও। হ্যাঁ, দেখো একটুখানি দেখে নাও। সকালবেলা একটু দেখেছো, এখন একটু দেখো, বুঝছো? ওটাই খুশি, একটু দেখে নিলে খুশি হয়ে গেলো। এই করছি 2 দিন ধরে। আর পরে দেখাবো, ঘরটা টাইলস বসিয়েছে, ধারটা একদম পুরো উপর থেকে এভাবে দিয়ে দেখাবো। কতদিন পর তোমার খেলা দেখছে সবাই। হ্যাঁ, আমি ওকে হাপুসও করাতে পারছি না, যে সিমেন্টের কাজটা কমপ্লিট হোক, তারপরে হাপুস করাবো।
এখানে তেমনভাবে নোংরা হয়নি, বেশ অনেক দিন হয়ে গেছে, সেটার জন্য একটু স্নান করলে বেশি ভালো হতো। তো সিমেন্ট এমনই একটা জিনিস, জানলা টানলা খোলা থাকে তো একটু হলেও আসে ধুলো। আর বিছানার চাদরটাও চেঞ্জ করছি না এটার জন্যে, যে বললো আর একটা দিন কাজ আছে, তো আর একটা দিনের জন্য আর কি, আর দেখা যাক কতদিন আছে। কুমড়ো, বিন, গাজর এইসব দিয়ে জোটোর একটা তরকারি করে দেবো, পালং দিয়ে। পেয়ারা নিয়ে আসলাম, পেয়ারা খাবো। আর আমার জন্যে দেখি কি করি, কিছু তো একটা করতে হবে। এবার ফোনে ব্যালেন্স নেই, এবার চাল আমাকে এখন খুঁজতে হবে। আমার আবার স্বভাব আছে তো অল্প অল্প করে চাল রাখার, তো সেটা আমি দেখি কোথায় রেখেছি। বালতিতে তো নেই, যা ছিল কাল হয়েছে। কাল তো আমার সারাদিন ডালিয়া পাস্তা এগুলো খেয়ে বেশ ভালো লেগেছে, ওই ভাতের থেকে প্রতিদিন রেগুলারলি একই খাবারের থেকে বেশ ভালো লেগেছে। এই আর কি 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 তার হটপট না, এটা মাছতে হবে। এটা লুচি করেছিলাম না, ফ্রিজে রাখা ছিল, পরশু দিন থেকে রাখা আছে ওখানটাতে। কি বলো তো, আর কিছু আমি বানিয়েও রেখেছি এখানে। কি বানিয়ে রেখেছি একটা একটা করে বার করবো আর কাজ করব। এই যে এখানে অল্প অল্প করে সব খাওয়ারও রয়েছে। এই যে এখানে খাসির মাংস অল্প ঝোল রয়েছে, এটা দিয়ে সোয়াবিন করবো। এটা পেঁয়াজ আছে, এটা ওই যে কষানো ঘুগনি আছে, যেটা মশলা দিয়ে মাখা মাখা করেছিলাম। একটাতে তো মশলা রয়েছে, বাকি এখন একটু একটু করে আমাকে দেখতে হবে এগুলো, বুঝতে পারলে? পরে আসছি তোমাদের কাছে, আগে আমি আমার ঠিক করে নিই। এটাতে গাজর লঙ্কা আছে, এই যে মটরশুঁটি রয়েছে। আচ্ছা ঠিক আছে, দেখছি। পেয়েছি, হয়ে গেছে বুঝো। অল্প 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 করে সব করিয়ে রাখি, কখন অসময় হুটহাট করে কখন লেগে যায়, না লাগে সরিয়ে রেখেছি বলে কাজে লাগছে। তাড়াতাড়ি বাজার গেলাম এই কারণে, যেখানে 11টা বাজে এমনি মাছ টাছ কিছু পাওয়া যায় না। চালটা যদি তাড়াতাড়ি করে ভিজিয়ে যেত, তখন আধা ঘন্টা তো অনেকটাই চাল ভিজে যেত। হুলু আবার হুসু করতে গেছে। আসছি। কেন গেটের সামনে এত হুসু হয়েছে? কেন বলিনি তাই? কোন সভা? কোন সভা? সব কিছুতেই অভ্যেস করে বলো। কাঁচা লঙ্কা দিয়েছে 1 টাকার, 1 টাকার কাঁচা লঙ্কা, 1 টাকা খুচরো ছিল না কাঁচা লঙ্কা। এই ঝগড়া করিস না, যেটা ঝগড়া করছে রে, যেটা সোয়াবিন দিয়ে সুন্দর করে একটা রান্না। দেখো জিনিস শুধু খুঁজে বেড়াই, বুঝলি বাবা, শুধু খুঁজে বেড়াই এদিক ওদিক এদিক ওদিক। চলো এমনভাবে রান্না করবো আমিও খাবো তোমার খাবার। একসাথে একসাথে আজ অনেক কিছু খেতে ইচ্ছা করছে, কিন্তু তা করলে তো হবে না। একসাথে যদি সব খেতে ইচ্ছা করে তাহলে কেমন করে হবে? বেগুন ভাজা খেতে ইচ্ছা করছে, এটা করতে ইচ্ছা করছে। হলুদ জন্য যে সবজিটা বানানো হলো, কুমড়ো আলু গাজর বিনস দিয়ে সব কিছু দিয়ে, ওটা কিন্তু পালং শাক হয়ে যাবে আমার রান্না। ভাবছি একসাথেই করে নিই, কিন্তু একসাথে করলে হবে না, হলুর খাওয়াটা একটু এদিক ওদিক হয়েছে। কটা দিন ওকে একটু ঠিকঠাকভাবে খাওয়াতে হবে। বাড়িতে ছিলাম না, শুধু মাংস খেয়ে গেছে, মাছ আর মাংস খেয়ে গেছে।
পেয়ারা কোনো রকমভাবে বাইরে রাখা যাবে না, বাইরে রাখলে আর এটাকে আমি খেতে পারবো না, কেকে ভেজিয়ে যাবে পেয়ারা। খাওয়াটা একটু করতে হবে। টমেটো চাটনি খেতে ইচ্ছে করছে, টমেটো চাটনি যে করব, একার জন্যে করবো ঠিক আছে অল্প একটু, কিন্তু থেকে যায়, এই এক বড় ঝামেলা। ওদিকে আবার চিকেন রাখা রয়েছে, তারপরে রয়েছে সেদিন মাটন অল্প একটু করেছিলাম, খাসির মাংস হাফ করেছিলাম, হাফ রাখা আছে। কি করি বলো তো? মাছ কটা, ছোট মাছগুলো ওই কি যেন ভুলে যাচ্ছি, কর্তি মাছ, সেই মাছটা রাখা আছে, ওটাকে অল্প একটু সর্ষে বাটা করে নেবো, সেটাই ভাবছি। এই শাকটাতে তো, শাকটা তো আজকে করছি না, হেলাঞ্চি শাকটা, হেলাঞ্চি শাক অত সহজে পাওয়া যায় না, পেয়েছি ওই জন্য নিয়ে নিয়েছি, আমাকে দিয়েছিল 20 টাকায়। তাহলে মাথা খারাপ, তো যাই হোক, দাম করলেও হতো, একটা নিলেও হতো, আমি একটা একদমই কম হয়ে যাবে, তো একটা নিলে লাভ হবে না। আচ্ছা, অত ভেবে চিন্তে লাভ নেই, আর তোমাদের চিন্তায় ফেলে লাভ নেই, আমি ফটাফট কাজ করি, নাহলে আমার দেরি হয়ে যাবে।